আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ক্লাস 9-এর কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি এই কবিতাটির আজকে তৃতীয় পর্ব নিয়ে আলোচনা করব। এই তৃতীয় পর্বে কি আছে, যে তৃতীয় পর্বে প্রথম যে লাইনটা আছে সেটা হচ্ছে হুড় হুড় দূর দূর শুনি ঝনঝন। হুড় হুড় দূর দূর শুনি ঝনঝন। হুড় হুড় দূর দূর শুনি ঝনঝন, না পায় দেখিতে কেহ রবির কিরণ। গর্ত ছাড়ি ভুজঙ্গ ভাসিয়া বুলে জলে, নাহি জানি জলস্থল কলিঙ্গ মণ্ডলে। নিরবধি 7 দিন বৃষ্টি নিরন্তন, আচ্ছুক শস্যের কার্য হেজ্জা গেল ঘরে। মেঝেতে পড়ে পড়ে শিল বিদারিয়া চাল, ভাদ্রপদ মাসে যেন পড়ে থাকা তাল। চণ্ডীর আদেশ পান বীর হনুমান, মট্ট অট্টলিকা ভাঙিয়া করে খান খান। চারিদিকে বহে ঢেউ পর্বত বিশাল, উঠে পড়ে ঘরগুলো করে দলমল। চণ্ডীর আদেশে ধাই নদ নদীগণ, অম্বিকা মঙ্গল গান শ্রী কবি কঙ্কন। এ হচ্ছে তৃতীয় পর্বে। তা এই যে প্রথমে আছে হুড় হুড় দূর দূর শুনি ঝনঝন। আজ কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টিতে এখানে 7 দিন ধরে বৃষ্টি হওয়ার ফলে এই বৃষ্টির হচ্ছিল, তার সঙ্গে হুড় হুড় দূর দূর ঝড় বইছিল, আর সেই সঙ্গে আরও শব্দ হচ্ছিল ঝনঝন। এই শব্দগুলি হচ্ছিল কারণ 7 দিন ধরে বৃষ্টি, তো তাই এইসব হুড় হুড় দূর দূর ধরে শব্দ, মেঘের শব্দ, এগুলি ঝনঝন এইসব শব্দগুলি হচ্ছিল। তারপরে কি বলছে, দেখিতে না পাই কেহ রবির কিরণ। রবির কিরণ দেখতে পায় না। কেন দেখতে পাচ্ছে না? যেহেতু 7 দিন ধরে বৃষ্টি হচ্ছে, যে সেখানে সূর্যই ওঠেনি বৃষ্টির কারণে, তার জন্য কলিঙ্গবাসী কেউ সূর্যের আলো দেখতে পায়নি। রবির কিরণ মানে হচ্ছে সূর্যের আলো। তারপরে কি আছে, যে গর্ত ছাড়ি ভুজঙ্গ ভাসি। গর্ত ছাড়ি ভুজঙ্গ ভাসিয়া বুলে জলে। গর্ত ছাড়ি, গর্ত কি হয়, গর্ত ছাড়ি মানে ছেড়ে, গর্ত ছেড়ে ভুজঙ্গ মানে হচ্ছে সাপ। যেহেতু আমরা তো আগেই বলেছি যে 7 দিন ধরে বৃষ্টি হচ্ছিল, ওই 7 দিন ধরে বৃষ্টি হওয়ার কারণে গর্ত থেকে সাপ বেরিয়ে এসেছে। কেন? যেহেতু কলিঙ্গের সমস্ত সমতলে জলমগ্ন হয়ে আছে, তার জন্য সাপেরা গর্ত থেকে বার হয়ে পড়েছে। আর গর্ত থেকে বার হওয়ার কারণে কি হয়েছে, গর্ত থেকে বার হয়ে তারা জলে ভেসে বেড়াচ্ছে। তার জন্য লাইনটা লেখা আছে যে গর্ত ছাড়ি ভুজঙ্গ ভাসিয়া বুলে জলে। তাহলে গর্ত ছাড়িয়া ভুজঙ্গ মানে বলা হলো যে সাপ, ভাসিয়া বুলে মানে বেড়ায়। কে বেড়ায়? এখানে সাপ বেড়ায়, সাপ ঘুরে বেড়ায়। গর্ত থেকে সাপ বেরিয়ে ঘুরে বেড়াচ্ছে জলে। নাহি জানি জলস্থল কলিঙ্গ মণ্ডলে। নাহি জানি জলস্থল কি, কলিঙ্গ মণ্ডলে। নিরবধি 7 দিন বৃষ্টি নিরন্তর। নিরবধি অবিশ্রান্ত বৃষ্টি হচ্ছে কদিন ধরে? 7 দিন ধরে অবিরাম বৃষ্টি হচ্ছে 7 দিন ধরে। এর জন্য কি হয়েছে, আচ্ছুক শস্যের কার্য হেজ্জা গেল ঘরে। আচ্ছুক শস্যের কার্য, হেজ্জা মানে হচ্ছে নষ্ট হয়ে যাওয়া। কি নষ্ট হয়ে গেছে? শস্য বলতে এখানে বোঝানো হচ্ছে যে ফসল। আর আচ্ছুক মানে হচ্ছে থেকে। তাহলে ঘরে যে শস্যগুলি আছে, সেই শস্যগুলি কি হয়েছে, যে জলে ভিজে সেগুলি নষ্ট হয়ে যাচ্ছে। এখানে হেজ্জা মানে হচ্ছে জলে ভিজে নষ্ট হয়ে যাওয়া। মেঝেতে পড়ে শিল বিদারিয়া। মেঝে বলতে ঘরের যে আমরা
ব্যবহার করি, ঘরের সেটা হচ্ছে মেঝে। তারপরে কি নিচের যে অংশটা সেটা বলছে মেঝে। আর শিল মানে বরফে নেই দেখতে আর কি, সেটাকে বলে শিল বলে। বৃষ্টি, হ্যাঁ, বিদারিয়া চালকে ভেদ করছে, চাল ভেদ করে পড়ছে। ভাদ্র মাসে যেন পড়ে থাকা তাল, ভাদ্র মাসে যেন পড়ে থাকা তাল। ভাদ্র হচ্ছে বাংলা 12 মাসের মধ্যে একটা মাস ভাদ্র মাস। ওই ভাদ্র মাসে তাল পাকে এবং সেই তাল পড়ে, তাল পেকে যায়, তারপর সেই তালটা পড়ে। তা সেইভাবে যেন কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি হচ্ছে, সেই ঝড় বৃষ্টিতে যেন শিল পড়ছে। তা শিলটা কীভাবে পড়ছে, ভাদ্র মাসে যেরকম তাল পড়ে ঠিক সেইভাবে যেন পড়ছে। দিয়ে সেই শিল চাল ভেদ করে একদম মেঝেতে পড়ছে, এই কথা বলা হয়েছে এখানে। তারপরে বলছে কি, চণ্ডীর আদেশ পান বীর হনুমান। চণ্ডীর আদেশ পান কে পান? বীর হনুমান। দেবী চণ্ডী, আর তার আদেশ পেয়ে এই দেবী চণ্ডীর আর একটা রূপ যেটা দুর্গা বলা হয়, দুর্গের আরেকটি রূপ হচ্ছে দেবী চণ্ডী। তা ওই চণ্ডীর আদেশ পেল বীর হনুমান, তখন কি হচ্ছে যে চণ্ডীর আদেশে নদী ধাই মানে বয়ে যায়। চণ্ডীর আদেশ পেল যে নদী কি হচ্ছে বয়ে চলে যাচ্ছে, এখানে সে কথা বলা হয়েছে। তারপরে কি, অম্বিকা মঙ্গল গান শ্রী কবি কঙ্কন। অম্বিকা মঙ্গল গান শ্রী কবি কঙ্কন, যে এখানে যে শ্রী কবি কঙ্কন এটা হচ্ছে তোমার উপাধি, মুকুন্দ চক্রবর্তীর একটা উপাধি, সেটা হচ্ছে শ্রী কবি কঙ্কন। যাই হোক, এই ছিল আজকের আলোচনা। এর পরবর্তী আলোচনা যেটা হবে সেটা এর একটা ভিডিওতে আমি বলে দেবো যে কোন কোন লাইনগুলি বেশ গুরুত্বপূর্ণ, আর যেগুলি থেকে পরীক্ষা প্রশ্ন কম বেশি হতে পারে সেগুলি আলোচনা করে দেবো। এই বলে আজকে আর ভিডিওটি এখানে সমাপ্ত করলাম।